নমস্কার বন্ধুরা, স্বপ্না সিং ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। আর আমরা যাচ্ছি এখন পুজো দিতে, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, তার মধ্যে আবার আজকে একাদশী, তো ওই জন্য ভাবলাম পুজোটা দিয়ে আসি। আর এখন বাজে সকাল 7টা, আর আমাদের এদিকে প্রচণ্ড গরম আর রোদ, তো ওই জন্য সকাল সকাল পুজো দিয়ে আসাই ভালো, কারণ বেশি তখন টাইম হয়ে গেলে বেরোতে ইচ্ছে করবে না বাড়ি থেকে। তো ওই জন্য আমরা এখনই চলে যাচ্ছি। আর মন্দিরে ভিড় হয় খুব, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে। আর আমাদের বাড়ি থেকে হাঁটা পথ মন্দিরে শুধু 5 মিনিট। তো দেখো, গল্প করতে করতে আমরা এখন মন্দিরের গেটের সামনে পৌঁছে গেছি। তো ভিতরে গিয়ে দেখি যে কতটা ভিড় আছে। তো আমি, মা, কাকিমা, আমরা 3জনে আসছি পুজো দিতে। আর যেহেতু আমাদের বাড়িতে বেল গাছ নেই, তো এখানে বেল গাছ ছিল, তো আমি ওই জন্য বেলপাতা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো মন্দিরে যে পূজা করে উনি পূজা করে বাড়ি চলে গেছেন, তো ওই জন্য উনি নেই। ওই জন্য আমি বেলপাতা নিয়ে নিচ্ছি, না হলে এখানে বেলপাতা ছিঁড়লে বকা দেয়। আর গাছটা যেহেতু ছোট, তো দেখো মন্দিরে ভিড় নেই এখন, পূজা করে অনেকেই চলে গেছে, আবার অনেকে আসবে। তো মন্দির পুরো ফাঁকা, তো আমরা এখন ভালো মতো পুজো দিতে পারবো 3জনই। তো দেখো, এটা হচ্ছে শিব মন্দির। তো এখানে প্রতিটা প্রতিমাই আছে, আবার ওই সাইডে আছে রাধাকৃষ্ণের মন্দির। তো আমি শুনেছি নাকি এটা হচ্ছে অনেক পুরনো মন্দির, তো এখানে মানত করলে বলে মনের আশা পূর্ণ হয়। তো তোমরাও এসো একদিন পুজো করতে। তো বন্ধুরা, বিকেল টাইমে আমরা 4জন মিলে বসে গল্প করছি। এটা হচ্ছে মা, বোন, আর পিছনে হচ্ছে ওটা আমার বড় মা। আমি এখন রান্নাঘরে যাচ্ছি সুজি বানানোর জন্য। পুরো অন্ধকার। তো বন্ধুরা দেখো, আমি এখন সুজি বানাবো। তো আমি কড়াইটা বসা দিলাম। আমার মতো কার কার তোমাদের এই অভ্যেসটা আছে, যেটা হচ্ছে ওভেন পরিষ্কার করা? কারণ রান্না করার সময় আমরা ওভেনটাকে সবসময় পরিষ্কার করে রাখি, কিন্তু তাও আমার মানে যখনই কোনো কিছু রান্না করি না কেন, তো আমার নিজের হাতে পরিষ্কার না করলে একটু ভালোই লাগে না। দেখো, সুজির প্যাকেটও নিয়ে চলে আসলাম। কড়াই গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। আর ঘি দিলে ভালো হয়, যেহেতু আমাদের বাড়িতে এখন ঘি নেই, ওই জন্য আমি সাদা তেল দিয়েই করছি। তেলটাও গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো সুজি। আর আমি সুজি কীভাবে রান্না করি তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। তো আমার সুজি রান্না করা কমপ্লিট হয়ে গেল। তো আমি আমাদের 3জনের জন্য এখন সুজি নিয়ে যাচ্ছি। আর সুজি গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হলে আমার একটা খুব বেশি ভালো লাগে না। তো আমি বাড়ির সবারই জন্য সুজি রান্না করছি। তো ভাই, বাবা ওরা বাড়িতে নেই, তো ওরা বাড়ি যখন আসবে তো ওরা সবাই পরে খাবে। আমাদের 3জনের জন্য নিয়ে যাচ্ছি। তো বড় মা ছিল, বড় মা এখন পুজো করবে, তারপরে খাবে। ফুল গাছ খাবে। আমার বাবা শুয়ে আছে, আর আমি আমাদের জন্য নিয়ে আসলাম সুজি বানাই। পাপা, এই যে এটা আমার সোনা পাপা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।